अल्लाह रब्बुल आलमीन नियामत वृद्धि करे दें। तो मुझे आसमां दिया, तो मुझे रास्ता दिया, तो मुझे आसमां दिया, तो मुझे रास्ता दिया, नियामते से भर दिया, तू सबसे बेहतर कर दिया। मेरे सर से पांव तक रोशनायत कर दिया, देखने को आंख देखो, बोलने को लब दिया। रब्बुल आलमीन তুমি আমাকে বিশাল আসমান দান করেছ, তুমি আমাকে চলার জন্য বিশাল রাস্তা দান করেছ। রব্বুল আলামিন তুমি আমাকে দেখবার জন্য কত সুন্দর দুইটা আঁখি দান করেছ। রব্বুল আলামিন বলার জন্য কত সুন্দর কণ্ঠ দান করেছ। রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের ভান্ডার দিয়ে আমাদের চারপাশ বেষ্টন করে রেখেছ। আল্লাহ রব্বুল আলামিনের এত 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 নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করবার জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহ তাআলার দরবারে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে যাই, তবুও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। ঠিক না? শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করা যাবে না। দুরূদ পড়ি, সালাম পাঠাই আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম আশিক নবী মাসুক নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 10টা রহমত নাজিল করেন। আমাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য আমি নামাজ দিলাম, তুমি নামাজ আদায় করো, কিন্তু আমি নামাজ আদায় করি না। তোমার জন্য রোজা দিলাম, তুমি রোজা আদায় করো, তুমি রোজা রাখো, কিন্তু আমি রোজা রাখি না। তোমার জন্য আমি হজ দিলাম, তুমি হজ করো, যাকাত দাও। বান্দা দুনিয়ার জমিনে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত দিয়েছি প্রত্যেকটা ইবাদত তুমি বান্দা করো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করি না। কিন্তু আমি আল্লাহ তাআলা একটা কাজ করি, বান্দা তোমাকে একটা কাজ করতে দিলাম, যেই কাজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমি সমস্ত ইবাদত দিলাম তোমাদের জন্য, তোমরা ইবাদত করো। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না, কিন্তু বান্দা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের উপর আমি রহমত প্রেরণ করি, এবং কি আমার ফেরেশতাগণ আমার রাসূলের উপর রহমতের দোয়া করতেছেন। ও দুনিয়ার ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার ইমানদারগণ,
তোমরাও আমার রাসূলের উপর দুরূদ পাঠ করতে থাকো, তোমরাও আমার রাসূলের উপর দুরূদ পাঠ করো। একমাত্র দুনিয়ার জমিনে একটা ইবাদত রাসূলের শানে দুরূদ পাঠ করা, যেইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও করতেছেন, ফেরেশতাদেরকে করার জন্য অর্ডার করলেন, এবং কি দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ পাঠ করার কথা বললেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, যে যত বেশি দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তত বেশি নিয়ামত দান করবে, রহমত দান করবে, তার উপর তত বেশি রহমত দান করবে, তার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে maaf করে দিবেন। সম্মানিত মুহতারাম উপস্থিতি, এই জন্য আমরা রাসূলের শানে বেশি থেকে বেশি দুরূদ পাঠ করি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবার জন্য সৃষ্টি করেছেন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, আমি তোমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবার জন্য। নামাজ পড়া যেমনি ভাবে ইবাদত, রোজা রাখা যেমনি ভাবে ইবাদত, হজ করা যেমনি ভাবে ইবাদত, যাকাত দেওয়া যেমনি ভাবে ইবাদত, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার কুরআন বাস্তবায়িত করাও কিন্তু একটা ইবাদত। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত করবার জন্য বান্দা তোমাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলার আইন প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন দিয়ে এই দেশটাকে পরিচালনা করাটাও কিন্তু ইবাদত। এই দেশটাকে পরিচালনা করা, আল্লাহ তাআলার আইনে এই দেশটাকে পরিচালনা করাটাও কি ইবাদত, ইবাদতের ভিতরে শামিল। এই জন্য বান্দা কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে যে এই যে রাষ্ট্রের ভিতরে একজন প্রতিনিধি, রাষ্ট্রের ভিতরে একজন সরকার, রাষ্ট্রের ভিতরে একজন নেতা, এই নেতা নিযুক্ত করবার জন্য আল্লাহ রাস্তায় আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত যারা করতে চায় তাদেরকে নেতা নিযুক্ত করতে হবে। এটাও কিন্তু ইবাদত। একজন নেতাকে সাপোর্ট করা, যেই নেতা দেশটাকে পরিচালনা করবে ওই নেতাকে সাপোর্ট করাও কিন্তু একটা ইবাদত। যেমন ধরেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার সামনে একজন বান্দা হাজির হয়ে যাবে, কিয়ামতের ময়দানে একজন বান্দা আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পরে বলতে থাকবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে গুনাহ করি নাই, আমার জীবনে কোনো গুনাহ নাই, রব্বুল আলামিন জান্নাত চাই, জান্নাত দাও, জান্নাত দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো, জান্নাত দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তুমি ওই বান্দার আমলনামাটা একটু লক্ষ্য করে দেখো, বান্দার আমলনামাটা খুলো, খুলে দেখো দুনিয়ার জমিনে তার আমলনামার অবস্থাটা কি হয়ে যাবে। তখন ওই বান্দার আমলনামাটা সামনে আনা হবে। আনার পরে বান্দার আমলনামা সামনে এনে ফেরেশতারা এইবার বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দার জীবনে চুরের গুনাহ রয়েছে, এই বান্দার জীবনে জিনার গুনাহ রয়েছে, এই বান্দার জীবনে সুদের গুনাহ রয়েছে, এই বান্দার জীবনে মানুষের হক নষ্ট করেছে, এমন গুনাহ এই বান্দার জীবনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, তুমি তো বললা তোমার কোনো গুনাহ নাই, এখন দেখতেছি চুরের গুনাহ, জিনার গুনাহ, অন্যায়ের গুনাহ, অবিচারের গুনাহ, অত্যাচারের গুনাহ, এরকম সমস্ত গুনাহই তোমার রয়েছে। তখন বলবে, আমি তো এই সমস্ত গুনাহগুলো করি নাই। তখন ফেরেশতারা বলবে, সে বলতেছে কোনো গুনাহ করে নাই, তাহলে তার আমলনামার ভিতরে এই সমস্ত গুনাহ কোত্থেকে আসলো?
এইবার ফেরেশতারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি চুরি করে না কিন্তু চোরকে সাপোর্ট করে ওই ব্যক্তিও চোরের গুনাহ পাবে। তেমনি ভাবে এই বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় এমন লোককে সহযোগিতা করেছিলেন যে ব্যক্তি চুরি করত। কাকে সহযোগিতা করতে? এমন লোককে সহযোগিতা করতে যে ব্যক্তি চুরি করত। যে ব্যক্তি চুরি করত এই লোককে সাপোর্ট করছে। যে ব্যক্তি রাস্তা খেয়েছে, যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই ব্যক্তিকেও এই ব্যক্তি সাপোর্ট করেছে। নিজে গুনাহ করে নাই, যারা গুনাহ করত তাদেরকে সাপোর্ট করেছে। এই জন্য ভাই মোহতারাম আপনাদেরকে বলতে চাই, আজকের জামানায় আমরা যাদেরকে সাপোর্ট করতেছি তাদেরকে সাপোর্ট করে দেখে এমন লোককে সাপোর্ট করতেছি যারা চুরি করে, যারা অন্যায় করে, যারা সুদ খায়, যারা জেনা করে, যারা মানুষের সাথে অন্যায় আচরণ করে, মানুষের হক নষ্ট করে, এমন ব্যক্তিদেরকে সাপোর্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা যখন গুনাহ করবে তাদের গুনার আমলনামা নিয়েও আপনাদের উঠতে হবে। এই জন্য তাদেরকে সাপোর্ট করা যাবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম কুরআনুল কারীম থেকে, একটি হাদিস তেলাওয়াত করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। এই কুরআনুল কারীমের আয়াত থেকে এবং হাদিস থেকে অল্প কথা বলেই আমি আপনাদের সামনে আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين والحافظات। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের ভিতরে বলতেছেন নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিনা নারী, ধৈর্যশীলা পুরুষ, ধৈর্যশীলা নারী, দানশীল পুরুষ, দানশীলা নারী, বিনীত পুরুষ, বিনীত পুরুষ, বিনীতা নারী, ধৈর্যশীলা পুরুষ, ধৈর্যশীলা নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, আল্লাহ তাআলার রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থানের হেফাজতকারী নারী। এইরকম 10টা কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার এই জমিনে এই 10টা আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে সমস্ত গুনাহ maaf করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিনা নারী এই 10টা কাজ করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সমস্ত গুনাহ maaf করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুবহান জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবে। আমরা জান্নাত চাই কিনা? এই জন্য আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, আয়াতের কথা বলা শেষ। এখন যে হাদিসটা নিয়েছিলাম এই হাদিস নিয়ে সামান্য অল্প মাত্র 2-3 মিনিট আলোচনা করেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে প্রেরণ করেছিলেন প্রত্যেকটা নবী দুনিয়ার জমিনে আসার পর মুস্তাজাবুদ দাওয়া লাভ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া দান করেছিলেন, তাদেরকে এমন একটি দোয়া করবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। দুনিয়ার জমিনে মুসিবতে পড়ে গেলে,
দুনিয়ার জমিনে প্রয়োজনে মুস্তাজাবুদ দাওয়াটা প্রত্যেকটা নবী করে গেলেন, কিন্তু আমার নবী বলতেছেন আমি দুনিয়ার জমিনে ওই রকম মুস্তাজাবুদ দাওয়া পেয়েছিলাম, কিন্তু আমি দুনিয়ার জমিনে মুস্তাজাবুদ দাওয়াটা আমি দুনিয়ার জমিনে চাই নাই। নূহ পয়গম্বর দুনিয়ার জমিনে যখন মুসিবতে পড়ে গেলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন তুমি দুনিয়ার জমিনে সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার জমিনে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। এইভাবে ঈসা পয়গম্বর দুনিয়ার জমিনে দোয়া করলেন, দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এই রকম সমস্ত নবী দুনিয়ার জমিনে দোয়া করলেন। আমার নবী বলেন আমি দুনিয়ার মুসিবতে দোয়া করি নাই। দুনিয়ার জমিনে একটা মুসিবতের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে যখন ওই যে উহুদের ময়দানে যুদ্ধ করতে যান, যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দান মোবারক শহীদ হয়ে যায়। দান মোবারক শহীদ হয়ে যাওয়ার পর মাথার ভিতরে কাফেরদের আঘাতে হেলমেটটা মাথার ভিতরে ঢুকে যায়, চিমকি দিয়ে রক্ত প্রবাহিত হতে শুরু করে। রাসূল আমার রাসূল দুনিয়ার জমিনে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। জিবরাইল আমিন আগমন করলেন। জিবরাইল আমিন আগমন করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু অর্ডার করেন, আপনি একটা অর্ডার করার সাথে সাথেই আমি দুনিয়ার সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না জিবরাইল, না, দুনিয়ার জমিনে আমি নবী দোয়া করি নাই। যখন হাসরের ময়দানে আমার উম্মতগণ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আমার উম্মতগণ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, মাথার এক হাত উপরে সূর্যটা অবস্থান করবে, সূর্যের তাপে মানুষের ঘামগুলো ঘামের সাগর প্রবাহিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে দোয়া করতে থাকবেন। ওই যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান উম্মতি। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মায়ায়, উম্মতের দরদে, উম্মতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তাআলার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা maaf করে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমার জন্য টাইম দেওয়া হয়েছিল 6:40, সময় হয়েছে 6:16। যাই হোক, সময় সংক্ষিপ্ত, তারপরে অনেক বক্তা সবাই আলোচনা করবে। সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করেছি, এই আলোচনার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আনিসুর রহমান শেরপুরি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।